হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাব্বির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও টপিকস হচ্ছে আমরা জানবো কিভাবে একটা ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করে। এর আগে আমি 4টা ভিডিও ইউটিউবে দিয়েছি ইউটিউব রিলেটেড, যেখানে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং তার বেসিক কিছু বিষয় আমরা জেনেছি। এবং আজকে আমরা জানবো একটা ভিডিও র্যাঙ্ক করার পিছনে আসলে কোন কোন বিষয়গুলো আপনি ফোকাস করলে আপনার যে কোনো ভিডিও খুব ইজিলি র্যাঙ্ক করবে। তো এটার জন্য আমরা একটা ডক ফাইল নিয়েছি, যেখানে আমি লিখে আপনাকে বোঝাবো বা বোঝানোর চেষ্টা করব যে আসলে কোন ওয়েতে কাজ করতে হবে আপনাকে, বা কোন কোন বিষয়ে বেশি ফোকাস করতে হবে যাতে করে আপনার যে কোনো ধরনের ভিডিও র্যাঙ্ক করে। ওকে, তো আমরা প্রথমত একটা ভিডিওর 100%-এর ভিতরে কোন কোন বিষয়ে আপনার কত পার্সেন্ট ফোকাস করতে হবে তার একটা আমি পার্সেন্টেজ আপনাকে হিসাব দিব। আপনি আপনার যে কোনো কন্টেন্টে উপরে এই পার্সেন্টেজটাই অ্যাপ্লাই করবেন, তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন বিষয়টা যে আপনাকে কোন কোন বিষয়ে বেশি ফোকাস করতে হবে। তো 100% একটা ভিডিওর র্যাঙ্ক করার ক্ষেত্রে 60% ভূমিকা রাখবে হচ্ছে ভিডিওর কোয়ালিটি। আমি লিখে দিলাম। আচ্ছা, একটা ভিডিও আপনি যত এসইও করেন, যত কিছুই করেন না কেন, যদি সেই ভিডিওর কোয়ালিটি ভালো না থাকে, মানুষ সেই ভিডিওটা দেখবে না, এটাই স্বাভাবিক। ধরেন আমি একটা ইউটিউবে ভিডিও ছাড়লাম, যে ভিডিওটাতে জাস্ট আমি আমার বাসার সামনে একটা ভিডিও করলাম, যে ভিডিওতে নাই কোনো সাবজেক্ট বা নাই কোনো কিছু, জাস্ট সিম্পলি একটা ভিডিও করলাম, কোনো কিছুই দেখার মতো কিছু নাই, জাস্ট ভিডিও করে আপলোড করে দিলাম। এবং সেই ভিডিওটাতে আমি খুব সুন্দর টাইটেল দিয়েছি, ডিসক্রিপশন দিয়েছি, ট্যাগ দিয়েছি, বিভিন্ন রকমভাবে এসইও করার ট্রাই করছি যাতে ভিডিওটা র্যাঙ্ক করে। বাট আদৌ কি সেই ভিডিওটা র্যাঙ্ক করবে? না, কখনোই না, কারণ ভিডিওর কোয়ালিটিটাই নেই। ভিডিওর কোনো মানুষ দেখার প্রয়োজন বোধ করবেই না। যদিও কোনো ভিডিও কেউ ওপেন করেও ফেলে আপনার এই টাইপের, সে জাস্ট 5-6 সেকেন্ডের ভিতরে বুঝে ফেলবে যে আপনার ভিডিওতে আসলে কিছুই নেই, সে ভিডিওটা স্কিপ করে চলে যাবে। সো এই ক্ষেত্রে ভিডিওটা র্যাঙ্ক করার না করে উল্টা ভিডিওটা আপনার হচ্ছে নিচের দিকে চলে আসবে, মানে ভিডিওটা আস্তে আস্তে ইউটিউব হচ্ছে এটাকে ডাউন করে দিবে যাতে কোনো ধরনের ওরকমভাবে ভিউ না আসে। আচ্ছা, তো এখন আমি যখন বললাম যে ভিডিওর কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি আসলে 3টা বিষয়ের উপর ফোকাস করতে হবে আপনাকে। একটা হচ্ছে ভয়েস। প্রথমত হচ্ছে আপনাকে আপনার ভিডিওর ভয়েসটা যেন পারফেক্ট হয়। আপনি যেই ভিডিওতে কথাবার্তা বলবেন সেই কথাগুলো যেন স্পষ্ট হয়, শ্রোতারা যেন খুব ক্লিয়ার কথাগুলো শোনে। আপনার ভিডিওর ক্যামেরা যদি খুব প্রফেশনাল ওয়েতে না হয়, লাইক আপনার 4K ক্যামেরা নেই বা সেই রকমভাবে প্রফেশনাল ক্যামেরা নেই, এটাতে কোনো একটা মানে ফ্যাক্ট না। আসলে এখন মোবাইল ফোন দিয়েও যারা ভিডিও দিচ্ছে তাদের ভিডিও র্যাঙ্ক করে। জাস্ট আপনাকে ফোকাস করতে হবে যেন আপনার ভিডিওর কোয়ালিটিটা যাতে ভালো থাকে, সেই ভিডিওর যে ভয়েস আপনি দিচ্ছেন সেই ভয়েসটা যেন মানুষ খুব ক্লিয়ার শুনতে পায়, এবং ভিডিওতে যেন কোনো ধরনের নয়েজ যেন আপনার ভয়েসটাতে প্রবলেম ক্রিয়েট না করে, এই বিষয়ে আপনি খেয়াল রাখবেন। বিশেষ করে আপনি যখন আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে, আমার কিন্তু ভয়েসগুলো খুব ক্লিয়ার আপনি শুনতে পাচ্ছেন। এর কারণ হচ্ছে আমি একটা মাইক্রোফোন ব্যবহার করছি। আমি কোন মাইক্রোফোন ব্যবহার করছি সেটার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে এই মাইক্রোফোনটাও নিতে পারেন, অথবা আপনি একটু ভালো মানের একটা মাইক্রোফোন দিয়েও কিন্তু ভিডিও করতে পারেন। ওকে, একটা হচ্ছে বিষয় ভয়েস, দ্বিতীয় বিষয় হচ্ছে ভিডিও এডিটিং স্কিল। ওকে, ভিডিও এডিটিং স্কিলটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আপনার ভিডিও কোয়ালিটির উপরে। বিশেষ করে আপনি যখন কোনো একটা ভিডিও বানাবেন বা ভিডিও হচ্ছে তৈরি করবেন, সেই ভিডিওটার আপনি চেষ্টা করবেন এডিটিং স্কিলটা যেন একদম হাই প্রফেশনাল লেভেলে থাকে। আপনি চেষ্টা করবেন, এমনটা না যে আপনাকে হাই স্কিলস হচ্ছে ভিডিও করতেই হবে, এডিটিং আপনাকে সেই রকম কারিশমা দেখাতে হবে, বিষয়টা এরকম না। আপনি যতটুকু পারেন জাস্ট আপনি হচ্ছে এডিটিংটা ভালো করার ট্রাই করবেন। যেমন আমি আপনাকে যদি উদাহরণ দিই, সেক্ষেত্রে আমি বাংলাদেশে একটা চ্যানেলকে দেখাতে পারি, যেটার নাম হচ্ছে ভয়েস অফ ঢাকা। ওকে, এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর প্রেজেন্টেশন খুব ভালো থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনি চাইলে এদের এডিটিংটাকেও দেখে আপনি টার্গেট করতে পারেন যে আপনাকে আসলে এই টাইপের আপনার যে কন্টেন্ট হবে, সেই কন্টেন্টে যদি আপনার পসিবল হয় এই টাইপের সুন্দরভাবে প্রেজেন্টেশন করে যদি একটা ভিডিও পাবলিশ করা হয়, সেই ভিডিওটা মানুষ দেখবে। ওকে, আমি একটু দেখাই ভিডিওটা কেমন। এটা হচ্ছে ডকুমেন্টারি একটা চ্যানেল, এবং এখানে প্রত্যেকটা ভিডিও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়, এবং মানুষ আসলে ভিডিওটার ভয়েস, ভিডিওটার প্রেজেন্টেশন সব কিছুর সাথে একটা এঙ্গেজ হয়ে যায়। ওকে, যা করে মানুষ তাদের ভিডিওগুলো অনেক বেশি দেখে। ওকে, এটা হচ্ছে বাংলাদেশে একটা চ্যানেল, আমি যদি একটু দেখাই,
বাইরের দেশে যদি কোনো একটা চ্যানেল দেখাতে চাই, ম্যাগনেট মিডিয়া নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেটাও ডকুমেন্টারি একটা ইউটিউব চ্যানেল, এবং এইটার হচ্ছে প্রেজেন্টেশন আরও ইন্ট লেভেলের, একদম হাই প্রফেশনাল হচ্ছে এডিটিং স্কিল তারা এখানে অ্যাপ্লাই করে, এবং তাদের ভিডিওর ভয়েস, ভিডিওর প্রেজেন্টেশন অনেক অনেক বেশি ভালো। ওকে, এখন আপনি কিন্তু আমার এই কথাটা শুনে বলতে পারেন যে ভাই বুঝলাম, ঠিক আছে, এডিটিং স্কিল ভালো করতে হবে, বাট আপনার ভিডিওর এডিটিং স্কিল কিন্তু ভালো না। এখন আমাকে যখন এই প্রশ্নটা করবেন, আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর স্কিল বা এডিটিং স্কিল আমি এই কারণে ভালো করি না, কারণ আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আর্নিংয়ের খুব একটা আমার টার্গেট নেই, এবং আমি সময় পেলে ভিডিও দেই, সময় পেলে ভিডিও দেই না, এরকম একটা অবস্থা। কারণ আমার ইউটিউবে যাত্রা শুরু হয়েছে 5 বছর আগে, বাট আমি এই যাবত ভিডিও দিয়েছি মাত্র 32টা। আমার প্রফেশনাল, আমি হচ্ছে ফাইবারে কাজ করি, আমার সব কিছু মিলিয়ে আমি অন্য সেক্টরে কাজ করি, এবং আমার টিম আছে, তারা ভিডিওর জন্য টিম ওয়াইজ কাজ করা হয়। বাট আমি আসলে এই চ্যানেলে খুব একটা ফোকাস দিতে পারি না, এবং আমার এই চ্যানেলে কিন্তু অ্যাডসেন্স অন করাও নেই, অর্থাৎ এই চ্যানেল থেকে আমি কোনো ধরনের ইনকামও করি না। জাস্ট আমি স্ক্রিন রেকর্ড করছি, ভয়েস দিচ্ছি, আপনাদের সাথে নলেজ শেয়ার করছি। বাট আমি চাইবো আপনি যখন কাজ করবেন, যেহেতু আপনি ইউটিউবে কাজ করবেন আর্নিংয়ের উদ্দেশ্যেই, অবশ্যই আর্নিংয়ের উদ্দেশ্যে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে বেস্ট পরামর্শটাই হচ্ছে আমার দেওয়া উচিত, এবং আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি। ওকে, তাহলে আমাদের ভিডিওর কোয়ালিটির ভিতর কী কী থাকলো? ভয়েস এবং এডিটিং স্কিল, এবং আরেকটা ইম্পর্টেন্ট থিং যেটা আপনাকে ভিডিওতে অবশ্যই রাখতে হবে, সেটা হচ্ছে ভ্যালু অফ টাইম। ওকে, এই বিষয়টা যদি আপনার ভিডিওতে থাকে, আপনার ভিডিওটাতে যদি ভ্যালু থাকে, তাহলে আপনার এই এডিটিং স্কিলটাও খুব একটা ম্যাটার করে না। যেমন আমার ভিডিওটাতেই আপনি একটা ভ্যালু পাচ্ছেন। কি পাচ্ছেন? আপনি জানতে পাচ্ছেন যে ইউটিউবে কিভাবে আর্ন করা যায়, বা ইউটিউবে কিভাবে ভিডিও র্যাঙ্ক করা যায়, এটা একটা ভ্যালু। তো মানুষ যখন এই ডকুমেন্টারি ইউটিউব চ্যানেলগুলো দেখে, তারা কোনো একটা স্পেসিফিক বিষয়ে জানছে, সে একটা তথ্য পাচ্ছে। সো এখান থেকে একটা মানুষ ভ্যালু পাচ্ছে, রাইট? মানুষ যখন কোনো একটা ফানি ভিডিও দেখে, সে এন্টারটেইন হচ্ছে, মজা পাচ্ছে, বিনোদন পাচ্ছে। সো এটা ওয়ান কাইন্ড অফ ভ্যালু। তো আপনার ভিডিওতে আপনি যে ধরনের ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওটা যদি ভ্যালুয়েবল হয়, মানুষ যদি সেটা দেখতে আগ্রহী হয়, অবশ্যই আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। কিভাবে র্যাঙ্ক করবে এখন আমি বলি। ধরেন আপনার ভিডিও কোয়ালিটি খুব ভালো, সেক্ষেত্রে আপনি যখন ভিডিও আপলোড করবেন, মানুষ পুরো ভিডিওটা দেখবে, ইউটিউব অ্যালগোরিদম ভেবে নিবে যে আপনার ভিডিওটার ভ্যালু ভালো, বা ভিডিওটার কোয়ালিটি ভালো, ভিডিওটা আস্তে আস্তে ইউটিউবে পুশ করা হবে, উপরের দিকে নিয়ে যাওয়া হবে, ভিডিওটা র্যাঙ্ক করবে। যত মানুষ বেশি দেখবে, লং টাইম, আপনার ভিডিওর লেন্থ হচ্ছে 10 মিনিটের, আপনার ভিডিওটা যদি 6 মিনিট অ্যাভারেজ দেখা হয়, ইউটিউব এটা বুঝে নিবে যে না, আপনার ভিডিওটা ভালো, তখন ভিডিওটা আলটিমেটলি র্যাঙ্ক করবে, ইউটিউব থেকে র্যাঙ্ক করে দেওয়া হবে, ঠিক আছে? এবং ভিডিওর যখন হচ্ছে লাইক পড়বে, কমেন্ট পড়বে, শেয়ার করবে মানুষজন, তখন কিন্তু ভিডিওটা আরও বেশি বুম, একদম পুরা হচ্ছে ভাইরাল হয়ে যাবে ইউটিউবে। ওকে, সো আপনাকে অবশ্যই ভিডিওর কোয়ালিটির দিকে প্রথম দিকে নজর রাখতে হবে। ওকে, আমাদের হচ্ছে 60% তাহলে ভিডিওতে থাকলো, বাকি থাকলো কত? 40%। 40%-এর ভিতরে আমি 30% দিব হচ্ছে থাম্বনেইলে, 30% থাকবে আপনার থাম্বনেইলে। থাম্বনেইলটা কি? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার যে ভিডিওগুলা, আমি এটা দিয়ে উদাহরণ দেই। আমার ভিডিওটা প্লে করার আগে আপনি একটা ইমেজ দেখতে পাচ্ছেন। সো এইটাকে বলা হয় থাম্বনেইল। যদি আপনি একটা প্রফেশনাল থাম্বনেইল রেডি করতে পারেন বা বানাতে পারেন, সেক্ষেত্রে মানুষের কিউরিয়াস হবে এই থাম্বনেইলে। মানুষ যেন আপনার এই পিকচারটা, থাম্বনেইলটা দেখেই যেন কিউরিয়াস হয়ে যায় যে আসলে তার ভিডিওতে মনে হয় এরকম একটা ইনফরমেশন দিচ্ছে, আমি একটু প্লে করে দেখি। দেখেন, আমি একটু উদাহরণ যদি দেই, সেক্ষেত্রে ধরেন মেক মানি অনলাইন লিখে যদি সার্চ করি ইউটিউবে, তাহলে দেখেন আমি যেগুলো প্রফেশনাল থাম্বনেইল সেগুলো একটু দেখাচ্ছি। এখানে একটা লোক হচ্ছে ফোন হাতে নিয়ে আছে, এবং এখানে লেখা আছে $300 পার ডে। হ্যাঁ, $300/ডে অন ফোন, অর্থাৎ একটা মোবাইল ফোন দিয়ে কিভাবে পার ডে $300 আয় করা যায়। জাস্ট এতটুকুই একটা কথা সে লিখে দিয়েছে, এবং তার হাতে একটা ফোন, এবং মানে সে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন করেছে, এবং মানুষজন বা আমি বা আপনি
যখন এই থাম্বনেলটা আপনার সামনে যাবে, আপনি কিন্তু এই থাম্বনেলের দিকে তাকাচ্ছি না, তাই না? আমরা যখন সার্চ করলাম মেক মানি অনলাইন, কে আসলে কত টাইটেল দিল, কী টাইটেল দিল, এগুলো তো আমরা দেখছি না। আমরা সরাসরি থাম্বনেলের দিকে তাকাচ্ছি। অর্থাৎ থাম্বনেল আপনার পুরা ভিডিওর গেম চেঞ্জ করে দিতে পারে। আপনারা যদি থাম্বনেল প্রফেশনাল মানে করতে পারেন, থাম্বনেলে যাতে কিউরিয়াস মানুষজন হয় সেই টাইপের থাম্বনেল যদি তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা অনেক বেশি মানুষ ক্লিক করে ভিডিওটা প্লে করবে। আপনার ভিডিও থাম্বনেইলে পুরো কথা লেখার কোনো দরকার নেই। জাস্ট হচ্ছে আপনি কিছু আইকন, কিছু সিম্পল কথাবার্তা লিখেই জাস্ট হচ্ছে আপনি প্রেজেন্ট করবেন। ওকে? তো আমি এবারও হচ্ছে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল থেকে একটু উদাহরণ দিয়ে আসি। দেখেন, যেমন এইখানে আমি দিয়েছি পাওয়ারফুল মার্কেটিং। ওকে? ফাইবারের লোগো এবং সোশ্যাল মিডিয়ার আইকন। সো এইখানে মার্কেটিংটাকে আমি ফোকাস করেছি। যারা ফাইবারে কাজ করে তারা এই মার্কেটিংটাকে দেখেই অনেকটাই কিউরিয়াস হয়ে যাবে এবং ভিডিওতে ক্লিক করবে। দেখেন, এরপরে থাম্বনেলটা ফাইবার এবং এখানে একটা ডিলেট চিহ্ন এবং আমার টাইটেল দেওয়া আছে টেম্পোরারি ডিএক্টিভ মাই ফাইবার অ্যাকাউন্ট। মানে আমি আমার ফাইবার একটা প্রোফাইল ডিএক্টিভ করেছিলাম, ডিলিট করে ফেলেছিলাম। জাস্ট আমি থাম্বনেলের ভিতরেই সেই জিনিসটা সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সো আপনি যখন এই টাইপের হচ্ছে কোনো একটা কিউরিয়াস টাইপের থাম্বনেল ক্রিয়েট করবেন, সেটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখেন এখানে কিন্তু $56 ঠিক আছে? মানে 1 ঘন্টায় $56 কীভাবে আয় করা যায় সে তার একটা ভিডিও আপলোড করেছে। এবং এইখানে দেখেন প্রত্যেকটা থাম্বনেইলে যত বড় বড় ইউটিউব চ্যানেল দেখবেন, আপনি যত বড় বড় ইউটিউব চ্যানেল দেখবেন, সবাই প্রফেশনাল থাম্বনেল নিয়েই তারা ভিডিও ছাড়ায়। এবং আমি কিন্তু পার্সোনালি ফাইবারে কাজ করি, থাম্বনেল রিলেটেড জব। আমার প্রোফাইল যদি আমি একটু শেয়ার করি আপনাকে, আমার প্রোফাইলের কিন্তু হচ্ছে আমার মেন সার্ভিসটাই হচ্ছে আমি থাম্বনেল ডিজাইনের সার্ভিস দেই ফাইবারে। এবং থাম্বনেল ডিজাইনের চাহিদা মার্কেটে কিন্তু অনেক বেশি, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যদি আপনি থাম্বনেল ডিজাইন শিখতেও পারেন, শুধুমাত্র নিজের চ্যানেলের জন্যও না, আপনি মার্কেট প্লেসে এই থাম্বনেল সার্ভিস দিয়েও কিন্তু টাকা আয় করতে পারবেন। আপনি আমার চ্যানেলের সাথে লিঙ্ক হয়ে যান, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন। আমি ইন ফিউচারে কীভাবে থাম্বনেল ডিজাইন করে টাকা আয় করা যায় সেগুলো রিলেটেড ভিডিও ইনশাল্লাহ পাবলিশ করব। ওকে, তাহলে আমাদের 60% গেল হচ্ছে ভিডিওর কোয়ালিটি, 30% হচ্ছে থাম্বনেলের, এবং বাকি যে 10% থাকে মানে 100%-এর ভিতরে, এই 10%টাই হচ্ছে আপনার ডিসক্রিপশন। ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল। ওকে, এখন ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেলটাকে আমরা মাত্র 10% দিলাম। অনেক ইউটিউবাররা দেখবেন যে এই ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশনটাকে অনেক অনেক বেশি মানে গুরুত্ব দিয়ে বলে যে শুধুমাত্র এখানেই ফোকাস করেন, আপনার ভিডিও র্যাঙ্ক করবে। আসলে এইটা একটা সময় করতো, বাট এখন ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও, প্রত্যেকটা টপিকে হাজার হাজার কন্টেন্ট। এই কন্টেন্টের ভিড়ে আপনার ভিডিওটাকে যদি আপনি র্যাঙ্ক করাতে চান, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ফোকাস করতে হবে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হবে। আপনি নিজেই চিন্তা করেন, আপনি কার ভিডিও দেখেন, যার ভিডিওটা দেখে আপনি এন্টারটেনমেন্ট পান, যার ভিডিওটাতে দেখে আপনি ভ্যালু পান, তার ভিডিও কিন্তু আপনি দিন শেষে দেখেন। আপনি হয়তো বা কারো একটা ভিডিও দেখছেন, নতুন একটা ইউটিউব চ্যানেল, তার ভিডিওটা প্লে করেন, বাট যদি দেখেন যে তার ভিডিওতে শুধুমাত্র সে কথাই বলছে, বা তার ভিডিওতে সে খুব ভালোভাবে প্রেজেন্ট করছে, বাট তার ভিডিওতে শেখার মতো কিছুই নেই, বা তার ভিডিওতে ফানি টাইপের ভিডিও দিচ্ছে, বাট আপনি আলটিমেটলি তার ভিডিও দেখে আপনি হাসছেন না বা ফান ওরকম খুঁজেই পাচ্ছেন না, আপনি কিন্তু তার ভিডিও সেকেন্ড টাইম দেখবেন না। তো অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটির দিকে প্রথম নজর দিবেন। আপনার 100% একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে 60% গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার ভিডিওর কোয়ালিটি। ভিডিও কোয়ালিটি ভালো রাখেন, আপনি স্ক্রিপ্ট লেখেন, আপনি কী ভিডিওতে বলবেন, আপনি যে কন্টেন্টে কাজ করবেন আর কি, আপনি খাতা কলমে লেখালেখি করেন যে আমি এই ভিডিও বানাবো এবং এই ভিডিওর ভিতরে আমি এই টপিকে কথাবার্তা বলবো, বা আমি এই জিনিসগুলো দেখাবো। এরকমভাবে আপনি সুন্দরভাবে নোট করেন, নোট করে দেন হচ্ছে আপনি ভিডিও মেক করেন। ভিডিও মেক করার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। আপনি একটা ভিডিও রেডি করতে 2-3 দিন সময় লাগুক, কোনো ব্যাপার না। আপনি যেটাই করবেন বেস্ট কোয়ালিটি একটা কাজ করবেন। এই জিনিসটাই আপনার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে থাম্বনেল ডিজাইন করবেন। থাম্বনেল ডিজাইন যদি আপনার বাজেট না থাকে, সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে দেখে নেবেন কীভাবে থাম্বনেল ডিজাইন করা যায়।
থাম্বনেল ডিজাইনের জন্য মোবাইল ফোন যারা ব্যবহার করছেন, মোবাইল ফোনের বেশ কিছু অ্যাপস আছে যেগুলোর সাহায্যে থাম্বনেল আপনি শুধু থাম্বনেল ডিজাইন করতে পারবেন। আপনার যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রে ফটোশপ দিয়ে আপনি শুধু থাম্বনেল ডিজাইন করতে পারবেন। থাম্বনেল ডিজাইনের অসংখ্য ইউটিউবে ভিডিও আছে, আপনি সেগুলো দেখে থাম্বনেল ডিজাইন শিখে নেবেন। এরপর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন যখন আপনি লিখবেন একটা ভিডিও আপলোড করার সময়, তখন হচ্ছে আপনি টিউববাডি বা ভিডিআইকিউ এগুলোর সাহায্যে আপনি ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সুন্দরভাবে আপনি লিখে নেবেন। এবং আমাদের হচ্ছে আমাদের যে ভিডিওটা আমরা মেবি দেখি একটু, আমাদের সম্ভবত এই ভিডিওটাতে মানে এপিসোড 4-এই হচ্ছে আমি কিভাবে থাম্বনেল কিভাবে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন লিখতে হবে এই বিষয়ে কথাবার্তা বলেছি। আপনারা এই ভিডিওটা দেখে নিলে আশা করি ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনার খুব একটা ঝামেলা হবে না। এবং তবুও আমি ডিসক্রিপশন আসলে কোন ওয়েতে লেখা যায়, আমরা কিন্তু গত ক্লাসে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশনে শর্টকাট কিছু বলেছিলাম, বাট ডিসক্রিপশন লেখারও কিন্তু বেশ কিছু মানে ফর্মুলা আছে, যে একটা ডিসক্রিপশনের ভিতরে আপনাকে রিলেটেড ভিডিও দিতে হবে, মানে রিলেটেড ভিডিও লিঙ্ক দিতে হবে, হ্যাশট্যাগ কিছু দিতে হবে, এবং সুন্দরভাবে বেশ কিছু ফর্মুলা আছে আসলে একটা প্রফেশনাল ডিসক্রিপশন লেখার। আমরা সেগুলো বিষয়ে ইনশাল্লাহ আমরা যখন আবার নতুন করে কিছু ভিডিও আপলোড করব সেই সময়গুলোতে আমরা এই বিষয়ে কথাবার্তা বলবো। একদম টেনশন ফ্রি থাকেন, আমরা সেইগুলো বিষয়ে শিখিয়ে দিব। জাস্ট আজকের ভিডিওটাতে আমি আপনাকে ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে যে বিষয়গুলো ফোকাস করতে হয় আমি সেই বিষয়গুলো আপনাকে সাথে শেয়ার করলাম। আশা করি আপনি একদম ক্লিয়ার হয়ে গেছেন একটা ভিডিও কীভাবে ইউটিউবে র্যাঙ্ক করে। যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওতে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।